আসসালামু আলাইকুম। আজ ১৬ই আগস্ট ২০২৫ শনিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার হত্যার ৫০তম বার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে তার বাড়ির সামনে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর ও হেনস্থার শিকার হয়েছেন ৭-৮ জন। গতকাল তাদের মধ্যে রয়েছে ফুল নিয়ে আসা এক রিকশা চালক। স্থানীয় বিএনপি ও ছাত্র দলের নামে স্লোগান দেওয়া লোকজন তার উপর হামলা চালায়। ১৫ই আগস্টে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ১৪ তারিখ রাত থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে নিরাপত্তা জোরদার করে পুলিশ। কাঁটাতারের বেড়া দিয়ে সড়কটির দুই মাথা দিয়ে যান প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। নিয়ন্ত্রণ করা হয় মানুষের প্রবেশও। প্রস্তুত রাখা হয় সাঁজোয়া যান ও জল কামান। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে পারেন এমন আশঙ্কায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ৩২ নম্বরে অবস্থান নেন স্থানীয় বিএনপি ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা। রাতভর তাদের মিছিল স্লোগানে সরগরম থাকে পুরো এলাকা। সন্ধ্যা থেকে সমবেত লোকজন আওয়ামী লীগের কর্মী ও সমর্থক সন্দেহে যাকে তাকে তল্লাশি করছিল। এ সময় ৩ জনকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ সন্দেহে ঢাকা কলেজ ছাত্র শিবিরের এক নেতাকে মারধর করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে অবশ্য দুপক্ষের মধ্যে সমঝোতা হয়। গতকাল সকাল থেকে ৩২ নম্বরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। গতকাল দুপুর পর্যন্ত অন্তত ৩ জনকে মারধর ও হেনস্থা করার ঘটনা ঘটে। এদিকে গতকাল ১৫ই আগস্ট ঘিরে দিনভর উত্তেজনার মধ্যে রাতে ধানমন্ডি ৩২ নম্বরের পাশে রাসেল স্কয়ার ও বাংলা মোটর মোড়ে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে ৩২ নম্বর সংলগ্ন রাসেল স্কয়ার মোড়ে তাজরিন ফার্মেসির সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ কুড়িয়ে নেয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা বা আটক করা হয়নি। এদিকে একই দিন দিবাগত রাত ১১:৩০টার দিকে বাংলা মোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে শুক্রবারে দিবাগত রাত ১১:৪৬ দিকে এনসিপির কার্যালয় স্থল রূপান্তর সেন্টারের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম তার নিজ বাসভবন সোনার বাংলায় এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় মুক্তিযোদ্ধা সহ কাদের সিদ্দিকীর বেশ কয়েকজন অনুসারী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে কাদের সিদ্দিকী বলেন, আগামীকাল আমার জন্য সূর্য উঠবে একা। বঙ্গবন্ধু মারা গেছেন আজকে ৫০ বছর। স্বাধীনতার ৫৪ বছর হয়েছে। যে মানুষটি না হলে বাংলাদেশ হতো না, সেই মানুষটির জন্য মিলাদও করা যাবে না, এখন আলোচনা করা যাবে না। ওই রকম সব কিছু বিলিয়ে দিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। ১৫ই আগস্ট উপলক্ষে সাতক্ষীরার কলোয়ারা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন প্রতিকৃতিটি ভেঙে দিয়েছে। শুক্রবার রাত আনুমানিক 12:30টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে পুষ্পমাল্যটি উপজেলা আওয়ামী লীগের নামে অর্পণ করা হয়। তবে দুপুরের দিকে বিক্ষুব্ধ কয়েকজন প্রতিকৃতিটি ভেঙে দেন। গতকাল 15ই আগস্ট শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছিল শুনশান। বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধিতে নিরাপত্তা জোরদার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা ও ত্যাগ স্বীকার করি, কিন্তু তার শাসনামলে জাতীয় ট্র্যাজেডিকেও স্মরণ করি। গতকাল শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ শনিবার। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বাণীতে বলেছেন, ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি বলেন, সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে, সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার এক বাণীতে প্রধান উপদেষ্টা এইসব কথা বলেন। তিনি এ সময় জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সুনামগঞ্জের দোয়ারাপাড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বীরঙ্গনা কাকুন বিবির মেয়ের জামাই আব্দুল মতিন ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর। কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় 2 বন্ধু নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল 5:30টার দিকে উপজেলার 12 মাইল এলাকায় কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত 2 তরুণ হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সর্দারপাড়া গ্রামের মাহিন হোসেন, যার বয়স 20 বছর, এবং মথুরাপুর গ্রামের সিয়াম হোসেন, তার বয়স 21 বছর। সড়ক দুর্ঘটনার আরও খবরে দেখা যাচ্ছে, দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়া মা ও তার 2 মাস বয়সী শিশু সন্তান ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় 7 স্থানে নিহত হয়েছেন আরও 8 জন। তাদের মধ্যে শেরপুরে শিশু, বরগুনায় শ্রমিক, কিশোরগঞ্জে মোটরসাইকেল আরোহী, মানিকগঞ্জ ও গাজীপুরে 2 চালক, রাজশাহীতে বৃদ্ধা এবং চট্টগ্রামে 2 বন্ধু রয়েছেন। হবিগঞ্জের মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে সেনা বাহিনী। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের আস্তানায় গত বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে 1 কোটির বেশি নগদ টাকা, ককটেল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যু হওয়া গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়ার লাশ নিয়ে গতকাল শুক্রবার মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেছে তার স্বজনেরা। পরিবারের পক্ষ থেকে কেয়ার স্বামী সিফাত সহ মোট 9 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। 2 সপ্তাহ ধরে জামালপুরের বকশীগঞ্জের লোকালয়ে অবস্থান করছে ভারতীয় বন্য হাতির 2টি দল। খাদ্যের সন্ধানে গারো পাহাড় এলাকা থেকে আসা এসব হাতি চলাচল নষ্ট হচ্ছে সদ্য রোপণ করা ধানসহ সবজির ক্ষেত। এতে চরম ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকেরা। সেই সঙ্গে বসত বাড়িতে হাতির পালের হামলার আশঙ্কা তো রয়েছেই। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজ শিক্ষার্থীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে পুলিশের 3 সদস্য সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম, যার বয়স 19 বছর, গত বৃহস্পতিবার উল্লাপাড়া আমলি আদালতে মামলাটি করেন। অনাড়ম্বর কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উদযাপন করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেক কেটে জন্মদিন উদযাপনে ছিল করা নিষেধাজ্ঞা। গতকাল শুক্রবার খালেদা জিয়ার জন্মদিনে রাজধানী সহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। অভিনেত্রী শমিকা ইসরার 2 হত্যা চেষ্টা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গত বছরের 5 নভেম্বর রাজধানীর উত্তরার 4 নম্বর সেক্টরের একটি বাসা থেকে শমিকা ইসরাকে গ্রেফতার করেছিল পুলিশ। শরীয়তপুরে বেপরোয়া হয়ে উঠেছে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেট। তাদের বাধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ এক নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। চিকিৎসা না পেয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শরীয়তপুর শহরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আফসার আলী, যার বয়স 40 বছর, এক বিধবা নারী সহ এলাকাবাসীর হাতে আটক হয়েছেন। পরে স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ে দেওয়া হয়। শুক্রবার ভোরে বিয়ের আয়োজন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলার পুরাতন বাদিয়াখালী রিফাইতপুর গ্রামে আফসার আলীকে ওই নারী সহ আটক করা হয়। এবার হৃদয়ে কষ্ট পাওয়ার মতো একটি খবর। খবরটির শিরোনাম হচ্ছে, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে।
এই খবরের ভেতরে দেখা যাচ্ছে একটি ঘরের বিছানায় ছিল মা মনিরা খাতুন, যার বয়স ২৮ বছর, ও ৩ বছর বয়সী শিশুকন্যা মিথিলার লাশ। পাশের ঘরের বিছানায় কিশোর ছেলে মাহিনের লাশ, যার বয়স ছিল ১৪ বছর। ওই ঘরেরই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলেন মিনারুল ইসলাম, বয়স ৩০ বছর। ঘরের দুটি চিরকুট পাওয়া গেছে। একটি চিরকুটের লেখা, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকর গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে ৪ জনের লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, গত বৃহস্পতিবার দিবাগত রাত্রে স্ত্রী সন্তানদের শ্বাসরোধে হত্যা করার পর মিনারুল আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্র বলেছে, বামনশিকর গ্রাম পবা উপজেলায় হলেও এলাকাটি পড়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সেসব আলামতের মধ্যে চিরকুট দুটি রয়েছে। ধারণা করা হচ্ছে দুটি চিরকুটই মিনারুল লিখেছেন। হাতের লেখা মিনারুলই বলে স্বজনেরা পুলিশকে জানিয়েছে। একটি চিরকুটে লেখা রয়েছে, আমি মিনারুল, নিচের যেসব লেখা লিখব সব আমার নিজের কথা। লিখে যাচ্ছি এ কারণে, আমরা ৪ জন আজ রাতে মারা যাব। এই মারা যাওয়ার জন্য কারো কোনো দোষ নেই, কারণ লিখে না গেলে বাংলার পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে। আমি মিনারুল প্রথমে আমার বউকে মেরেছি, তারপর আমার মাহিনকে মেরেছি, তারপর আমার মিথিলাকে মেরেছি, তারপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে পথ খুঁজে পেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আনকোয়ারেজের একটি সামরিক ঘাঁটিতে গতকাল শুক্রবার স্থানীয় সময় বেলা 11:30টায় এই বৈঠক হয়। বৈঠকে ৩ বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনার হওয়ার কথা। বৈঠকে যোগ দেওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, পুতিন চুক্তিতে সম্মত হবেন বলে তিনি আশা করছেন। বৈঠক চলাকালেই তিনি একটি যুদ্ধবিরতি চান, তা না হলে অখুশি হবেন। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, অভিনেতা রঞ্জিত মল্লিক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, সিনেমাকে কমার্শিয়াল হতেই হবে। সবাই ভালো বলল, কিন্তু সিনেমা চলল না, সেটা তো মুশকিল। বাংলা সিনেমায় বাঙালিয়ানা থাকতেই হবে। ভাষাটা বাংলা, অথচ সিনেমার কোনো কিছু দেখে বাংলার যোগ আছে বলে মনে হচ্ছে না। এমন সিনেমা আমি দেখি না, দেখার ইচ্ছাও নেই। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।